হরে কৃষ্ণ। কুলীন গ্রামের ভাগ্য কখনো না যায়, শূকর চড়াই ডোম সেও কৃষ্ণ নাম গায়। তো এই হচ্ছে কুলীন গ্রাম। এখানে এই যে নিম গাছ আর বকুল গাছ, এই দুটি গাছ এখনও আছেন। তো এই যে বেদিটা করা আছে, এই বেদিটার তলাতেই নামাচার্য হরিদাস ঠাকুর বসেন ত্রিলক্ষ মালা জপ করতেন। এবং এখানে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং এসেছিলেন হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য। এবং এইখানে রাস্তা দিয়ে, এই জঙ্গলের ভিতর দিয়ে ওনারা ঝাড়খণ্ড হয়ে পুরীতে গেছিলেন। এবং এই কুলীন গ্রামের মাহাত্ম্য এত কেন? কারণ মহাপ্রভুর অনেক পার্শ্বদী এখানে সমাধিস্থ হয়ে আছেন এবং এখানে অনেক পরম বৈষ্ণবদের এটা পীঠস্থান, তাই এটাকে শ্রীপাঠ ধাম বলা হয়। আর নামাচার্য হরিদাস ঠাকুর এখানে সবসময় বসে 4 মাস ছিলেন এবং এখানে চতুর্মাস্য ব্রত পালন করেছিলেন এবং ওই গাছের নিচে বসে বসে সবসময় 3 লক্ষ নাম সবসময় জপ করতেন। এই গ্রামের যে ডোম শূকর চড়াতো সেও কৃষ্ণ নাম করতো এবং প্রত্যেকটা রাস্তার কুকুর পর্যন্ত বৈষ্ণব হয়ে গেছিল। তাই এই শ্রীপাঠ ধামের অনেক মাহাত্ম্য, পারলে সবাই যাবেন। এটা হচ্ছে আপনার বর্ধমান জেলার। তো জৌগ্রাম স্টেশন থেকে নেমে অটো ধরে এই কুলীন গ্রামে যাওয়া যায়। তো এইখানে এটিকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। এখানে সব ভক্তগণ ও সব বৈষ্ণব ছাড়াও সবারই যাওয়া উচিত, অনেক বৈষ্ণবদের কৃপা লাভ হয়ে যাবে। আর এইখানে নাকি পুরীর জগন্নাথের যে রথ টানা হয়, সেই রথের দড়ি নাকি এখান থেকে এখনও প্রত্যেক বছর যাওয়া হয়, পাঠানো হয়। হরে কৃষ্ণ।